আজকে আমি একটা চিলি বেবিকর্ন করছি। খুব সহজ। প্রথমে বেবিকর্নগুলো দুদিকটা কেটে নিতে হবে। আমি জল বসিয়ে দিয়েছি 4 টুকরো করে। এই কর্নগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। ঠিক এই একইভাবে সবকটা কর্নকে কাটবো, কেটে সেদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে কর্নগুলো। এই কর্নগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। জলটা ছেঁকে নিলাম আর এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক ততক্ষণে আমি এখানে কর্নের মধ্যে নুন দেব আর ময়দা দেব। এটা কর্নফ্লাওয়ার দেব আর ময়দা দেব। দিয়ে এটাকে এবার একটু মাখাতে হবে। একটু একটু জল এখান থেকে নেব। এই কর্নফ্লাওয়ারের জলই অল্প অল্প এখানে নেব। বেশি পাতলা করা যাবে না, একটু যেন শক্তই হয়। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি কর্নগুলোকে ছাড়বো একটা একটা করে। সব কর্নগুলো এরকম ছেড়ে দেবো, ভাজতে হবে। ভাজাগুলো হয়ে গেছে। এবার ভাজাটা আমি তুলে নেব। ভাজাটা তুলে নেব। এবার তেলের মধ্যে একটু ধনে পাতা কুচি দেব আর কাঁচা লঙ্কা আর রসুন আর বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা। এবার এটা ভাজতে হবে। আর ক্যাপসিকামটা আমি কেটে রেখেছি। এখন এগুলোকে ভাজবো। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম সব ভাজাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সস দেব, টমেটো সস। আর দেব সোয়া সস। আর একটু নুন দিয়ে এবার এই ভাজা কর্নগুলো এর মধ্যে দিয়ে দেব। একটুখানি নাড়তে হবে ভালো করে। আর অল্প একটু কর্নের যে জলটা ছিল সেই জলটা একটুখানি এর মধ্যে দেব। ফেলবো না, কর্নের জলটাও ভালোই। একটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে হবে। অনেকে গুলে দেয়, আমি গুলে দিচ্ছি না। যেহেতু আমি জলটা দিয়ে দিলাম সেহেতু গুলে দিলাম না, এটা আমি এমনি দিয়ে দিই। এবার আমি নাবিয়ে ফেলব। গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে। আর এর উপরে একটু তিল ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। তিলটা ছড়িয়ে দিলে খেতেও ভালো হয়।
আপনারা করে খাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।